শুভেচ্ছা। আমি আবরার, পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজানোর সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। এখন পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসে আমাদের সবারই লাইফস্টাইলে একটু পরিবর্তন হয়। ফুড হ্যাবিট থেকে স্লিপিং সাইকেল সব কিছু একটু চেঞ্জ আসে, রাইট? সো এই জায়গা থেকে আমার মাথায় একটা চিন্তা এলো যে আমরা যারা ধরেন আমার বয়সটার কথা যদি বলি, 30s টু অ্যাপ্রোচিং দ্য মিড 30s, এই সময়সীমাটার মধ্যে যারা আছি, তারা কিন্তু সেই আগের যে টিনেজের লাইফস্টাইলটা ছিল বা আমাদের 20s যে লাইফস্টাইলটা ছিল, মা খালারা বলতো যে লোহা চিবিয়ে হজম করে ফেলার একটা ব্যাপার, ওই জীবনযাত্রাটা কিন্তু এখন আর করতে পারি না, করা উচিত না ইনফ্যাক্ট, রাইট? দেখবেন যে একটু বেশি হেভি খাওয়া দাওয়া করলে কেমন যেন অস্বস্তি হয়, বা কোনো রাতে ঠিকমতো ঘুম না হলে পরের দিনটা খুব বাজে যায়, অফিস ঠিকমতো করা যায় না, রাইট? সো এই সমস্যাগুলো হয়। তো ওই জায়গা থেকে একটা চিন্তা করে মনে হলো যে আহ, আমরা যারা এই বয়সটাতে আছি আমাদের ঠিক কী ধরনের লাইফস্টাইল এখন ফলো করা উচিত। আমার বোন আমাকে প্রায়ই বলে যে উনি ডক্টর মানুষ, যে এই তুই ওজন কমা, ওয়েট কমা, এখন কিন্তু খুব রিস্কি ওয়েট বেশি হওয়াটা, ইত্যাদি ইত্যাদি। সো আমার বহু রকম বদভ্যাস আছে। যেরকম একটা বদভ্যাস হলো যে বোনের কথাটা ঠিক মতো না শোনা। আমি অনেক রেজলিউশন নেই যে কালকে থেকে খুব হাঁটবো, কালকে থেকে একদম ডায়েট করে ওয়েট কমিয়ে ফেলবো, বাট হয়ে ওঠেনি এখন পর্যন্ত। বাট একটা ভালো অভ্যাস যেটা আমার মোটামুটি, যে সবসময় একটু বইপত্র পড়ি। বইপত্র পড়াটা অভ্যাস আগে অনেক ছিল, এখন কমে এসেছে, বাট এখনও আছে আর কি। তো ও জায়গা থেকেই মনে হলো যে আসলে লাইফস্টাইলটা কীরকম হওয়া উচিত এই নিয়ে একটু পড়াশোনা করি, এবং আমার পড়াশোনার যে আউটকামটা সেটা আপনার সাথে কুইকলি শেয়ার করি। সো শুরু করা যাক। সো আমরা যারা 30 মধ্য 30-এর কাছাকাছি আছি, এই সময়টাতে একটা জিনিস খুব রিলিজিয়াসলি আমাদের করা উচিত, দ্যাট ইজ রেগুলার এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ কী হতে পারে? নাম্বার ওয়ান, আমাদের খুব নিয়মিত ভিত্তিতে স্ট্রেংথ ট্রেনিং করা উচিত। স্ট্রেংথ ট্রেনিং বলতে আমরা কী বুঝছি? এই যেমন আপনার পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং বা ফাংশনাল স্ট্রেংথ বিল্ড করে বা মাসল বিল্ড করে যে এক্সারসাইজগুলো, যেরকম পুশ আপ, পুল আপ, চিন আপ, এগুলো একটু রেগুলার ভিত্তিতে করা। অফকোর্স জানি যে বডি বিল্ডিং লেভেলে বা ফিটনেস এনথুজিয়াস্ট লেভেলে ওভারনাইট এটা হওয়া সম্ভব না, বাট এভরি অল্টারনেট ডেতে আমরা যদি করি, ডক্টররা বলে যে অ্যাটলিস্ট উইকলি 2 to 3 টাইমস একটা সেশন যদি আমরা রাখি, যে স্ট্রেংথ ট্রেনিংটা আমরা করবো, তাহলে দ্যাট ইজ আ ভেরি গুড হ্যাবিট টু বিল্ড ওয়েন ইউ আর ইন ইউর 30s or mid 30s। নেক্সট ওয়ান ইজ কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। আমরা সবাই জানি যে হাঁটাহাঁটি, সাঁতার ইত্যাদি এক্সারসাইজের কোনো বিকল্প নাই। অ্যান্ড এই বয়সটাতে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ রিয়েলি হেল্পস, যে আপনার হৃদরোগ, এটার ঝুঁকি কমাতে, আপনার ওয়েট লুজ করতে যারা যাচ্ছি আমরা, ওয়েট লুজ করতে এটা খুব ভালোভাবে হেল্প করে। আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি, ডিপ্রেশনে যারা আছি, ডিপ্রেশন কমাতে খুব সাহায্য করে। স্লিপ কোয়ালিটি খুব বেটার করে। সো এটার গুণ গুণকীর্তন করতে গেলে এটা আসলে কোনো সীমা নাই। কাজেই নিয়মিত ভিত্তিতে হাঁটতে হবে। এবং আমার যেটা মনে হয় যে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যদি জাজ করি, প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল দিক থেকে এটা আসলে লাইফে ইনকর্পোরেট করাটা বা ফিট ইন করাটা খুব ইজি। ডেইলি যদি একটু হাঁটি, এই কার্ডিওভাস্কুলার এক্সারসাইজটা কিন্তু হয়ে যাচ্ছে। সো ডক্টররা বলে যে উইকলি আপনার 150 মিনিটস হাঁটতে হবে। সো টেকনিক্যালি ইটস 30 মিনিটস ইন এভরি ওয়ার্কিং ডে। বাট খুব ভালো হয় যদি আমরা সপ্তাহে প্রতিদিনই 7 দিনই ডেইলি 30 মিনিট করে হাঁটার অভ্যাসটা করে ফেলতে পারি। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্যালেন্স। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্যালেন্স বলতে কী বুঝছি? যে অ্যারোবিক্স বা আপনার ইয়োগা, এই জাতীয় এক্সারসাইজগুলো আমরা যারা এই বয়সটাতে আছি, দেখবেন যে আগের মতো কিন্তু খুব একটা মুভ করতে পারি না। খাট থেকে উঠতে গেলে একটু গা কটকট মটমট করে, তারপর গা একটু ম্যাচ ম্যাচ করে, তো নানা রকম সমস্যা। সো একটু যদি ফ্লেক্সিবল থাকতে চাই, একটু যদি ব্যালেন্স রাখতে চাই বডির ফাংশনালিটির ক্ষেত্রে, তখন কিন্তু এই ইয়োগা বা আপনার অ্যারোবিক্স এক্সারসাইজগুলো রিয়েলি ম্যাটার্স, রিয়েলি হেল্পস আ লট। সো লাইফে যদি প্রতিদিন আমরা সকালে 5 মিনিট করে এই জিনিসের পেছনে স্পেন্ড করি, দেখবেন যে ওই যে বলো না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, একটা সময় গিয়ে আসলে আপনি you will actually start feeling better. You're just spending 5 minutes a day. So this is something really achievable. So all of us should do it. Third is আমাদের আরেকটা যে জিনিস খুব গুরুত্ব সহকারে মেনটেন করা উচিত, দ্যাট ইজ মেনটেনিং আ হেলদি ডায়েট। হেলদি ডায়েট কী হতে পারে? নাম্বার ওয়ান, অফকোর্স ফলোয়িং আ ব্যালেন্স ডায়েট। এই বয়সে ব্যালেন্স ডায়েটটা কি? যে আপনি নিয়মিত আপনাকে ফ্রুটস, ভেজিটেবলস, তারপরে লিড প্রোটিন মানে আপনার ফিশ অর চিকেন মিট, এই জাতীয় খাবারগুলো খেতে হবে। প্রসেসড খাবার বা অতিরিক্ত সুগার, কোক, পেপসি ইত্যাদি যা যা জিনিসপাতি আছে, একদম টোটালি জীবন থেকে কাট অফ করে ফেলতে হবে। সো দ্যাট ইজ দ্য ব্যালেন্স ডায়েট। নেক্সট হলো পোর্শন কন্ট্রোল। পোর্শন কন্ট্রোল জিনিসটা কি? আমরা যে পরিমাণ খাবার খাই, সে পরিমাণ খাবারকে একটা লিমিটের মধ্যে পেতে ফেলা। আগে দেখতেন যে আমরা হয়তো কোনো একবেলা প্রচুর খেয়ে ফেললাম, কিছু হতো না, হজম করে ফেললাম। বা রোজার মাস, কোনো একটা পিজার দোকানে আনলিমিটেড পিজার অফার চলছে, বন্ধুরা মিলে ঠিক করলাম, মামা চল আজকে গিয়ে ফাটায় পিজা খাবো, কম্পিটিশন দিয়ে পিজা খাবো, কে কত বেশি খেতে পারি। এখন আর এগুলো করা যাবে না, করতে পারলেও করার উচিত নয়। বরং আগে যা খেতাম তার তুলনায় খাবার যে কনজামশন সেটা কমিয়ে আনতে হয়। বিকজ বয়স যত বাড়ে আমাদের মেটাবলিজম পাওয়ার তত কমতে থাকে। কাজে এই বয়সটাতে যতটুকু খেলে আপনার আসলে হেলদি লাগে, ফিট লাগে বা রিল্যাক্সড বোধ হয়,
ততটুকুই খাবেন, অতিরিক্ত কোনো খাবার খাওয়ার দরকার নাই, এবং আগের তুলনায় খাবারের পোর্শন কমিয়ে আনতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টেইং হাইড্রেটেড। স্টেইং হাইড্রেটেড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সবাই জানি, কবি বলে গিয়েছেন পানির অপরমাণ জীবন, কাজে আমি এখানে আর কথা বাড়ালাম না। আমাদের সবার নিয়মিত ভিত্তিতে পানি খাওয়া উচিত। এই বয়সটাতে অ্যাটলিস্ট আই ডোন্ট নো, মেবি ডেইলি 3 to 3.5 লিটার ওয়াটার ইজ ম্যান্ডেটরি মিনিমাম খাওয়া উচিত। সো স্টে অলওয়েজ হাইড্রেটেড অ্যান্ড স্টে ফিট। থার্ড ইজ, একটা যে জিনিস খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত সেটা হচ্ছে ঘুম। আমরা সবাই ঘুমের ব্যাপারে খুব রিল্যাক্স থাকি, ভাবে যে ঘুম মনে হয় কোনো একটা সময় নষ্ট করার ব্যাপার বা কিছু, বা কোনো একদিন অলস ওই দিন বেশি ঘুমাবো না। ঘুম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ইউর লাইফ। আগে আমাদের যখন কম বয়স ছিল, টিনেজে ছিলাম, 20s ছিলাম, তখন রাত জাগা ব্যাপারটার মধ্যে একটা কুলনেস ছিল। রাত জেগে, আজকে সারা রাত জেগেছিলাম, বন্ধুদের কাছে বলতাম এই সারা জেগে গেম খেলছি বা সারা জেগে মুভি দেখছি। সো এই ব্যাপারগুলো কিন্তু এখন আর কুল না, দিজ আর নট হেলদি হ্যাবিটস অ্যাট অল। সো রাত জাগা যাবে না, ডেইলি আপনাকে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা, ডক্টররা বলে ঘুমোতে। আমি নিজে এখনও পারি না, চেষ্টা করি ঘুমানোর, বাট 5 ঘন্টা 6 ঘন্টা হয়, ইমপ্রুভ করার চেষ্টা করছি। মাথায় রাখতে হবে যে ঘুমের সময়টাতে আমাদের শরীরে যাবতীয় যা রিজেনারেশন প্রক্রিয়া, হিলিং প্রক্রিয়া, এগুলো কিন্তু ঘটে থাকে। অ্যান্ড ডক্টররা দেখবেন যে আপনারা যারা ওয়েট নিয়ে চিন্তিত, ডক্টর অলওয়েজ সাজেস্ট করে যে ঘুমান। আপনার ঘুম যদি নিয়মিত হয়, আপনি যদি নিয়মিত একটা লম্বা সময় ঘুমান ডেইলি, আপনার ওয়েট অটোমেটিক কমবে। সো স্লিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ডোন্ট ইগনোর দ্যাট অ্যাট অল। থার্ড ইজ, আমাদের আরও 3টা বিষয় খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। 1 নম্বর হলো রেগুলার হেলথ চেক আপ। এই বয়সটাতে দেখবেন যে বিভিন্ন রকম অসুখ বিসুখ ইত্যাদি সিমটমস দেখা শুরু করে, আজকে এরকম লাগে, কাল ওরকম লাগে। সো অলওয়েজ কিপিং ইউর ভাইটালস ইন চেক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের যেই বিষয়গুলো আসলে নিয়মিত নজরদারিতে রাখা উচিত, সেগুলো যদি আমরা রেগুলার চেক করি, মেবি ইন এভরি 6 মান্থস, ইন এভরি ইয়ার, তাহলে দেখবেন যে কোনো অসুখ বিসুখের সম্ভাবনা যদি থেকেও থাকে, এটা আসলে আর্লি অ্যাকশন নেওয়া পসিবল, আর্লি হিল করা পসিবল। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এই বয়সটাতে যারা আছি, 30s টু অ্যাপ্রোচিং মিড-30s, আমরা সবাই একটা মিড সিনিয়র লেভেলে কাজ করছি। যত কাজের পদোন্নতি বাড়ে, যত কাজ বাড়ে, তত বেশি স্ট্রেসও বাড়ে। সো স্ট্রেসটাকে কন্ট্রোল রাখতে হবে। অফিসে যে স্ট্রেস, যে ব্যাগেজ, সেটা বাসায় নিয়ে আসা যাবে না। বাসায় এসে স্ট্রেস সম্পূর্ণ ভুলে যেতে হবে। আপনার এর বাইরে মেডিটেট করতে পারেন স্ট্রেস কন্ট্রোল রাখার জন্য। মনে রাখতে হবে যে স্ট্রেস কিন্তু হৃদরোগের অন্যতম প্রধান কারণ, রাইট? অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ স্টেইং অ্যাক্টিভ। অ্যাক্টিভ কীভাবে থাকতে পারি? আমরা যারা আসলে এই বয়সটাতে আছি বা হোয়াইট কলার চাকরি বাকরি করি, ডেস্কে বসে কাজ করতে হয় মোস্ট অফ দ্য টাইম, আমি হোয়াইট কলার বলতে সেটাকে রেফার করছি। সো তারা দেখবেন যেটা সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়েছে, 8-9 ঘন্টা এই ডেস্কে বসে সারাদিন জীবন পার করে দিচ্ছি। চেষ্টা করবেন প্রতি ঘন্টায় একবার অন্তত ওঠার, বা লাঞ্চ ব্রেক, প্রেয়ার ব্রেক, এই সময়গুলোতে একটু হাঁটাচলা করার, মুভমেন্ট করার, নিচে গিয়ে 10 মিনিট হেঁটে আসার। তাহলে এই সিডেন্টারি লাইফস্টাইল থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারবো। মানে 8-9 ঘন্টা তো কাজ করতেই হবে অফিসে, বাট এর মধ্যেও লাইফস্টাইলটাকে যতটুকু অ্যাক্টিভ রাখা যায়, রাইট? সো দ্যাট এই 3টা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা 30s মিড-30s আছি, তাদের জন্য আরেকটা বোনাস সাজেশন, সেটা হলো ইমপ্রুভ ইউর ব্রেন গেম। এতক্ষণ শরীর নিয়ে অনেক কথা হলো, সো হোয়াট অ্যাবাউট দ্য ব্রেইন, রাইট? সো আমরা যারা বই পড়ি না, আমরা যারা নিয়মিত নিউজ দেখি না, ডকুমেন্টারিজ দেখি না, তারা কিন্তু আসলে বিপুল পৃথিবীতে কী কী ঘটে যাচ্ছে, প্রতিদিন অনেক রকম চেঞ্জেস আসছে, অনেক রকম নলেজ, অনেক রকম হিস্ট্রি পৃথিবীতে, অনেক রকম সায়েন্স, এগুলো থেকে বঞ্চিত। সো এই বয়সটাতে দেখবেন যে রাস্তাঘাটে একটু যারা ইয়াঙ্গার কিডস, দে উইল স্টার্ট কলিং ইউ আঙ্কেল। সো ইউ রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট ডাম্ব আঙ্কেল, রাইট? যে যেই প্রশ্ন করুক না কেন, আমরা কিছু জানি না, বিকজ এখনকার বাচ্চারা অনেক স্মার্ট। আর এই বয়সটাতে আসলে it is very important that you stay updated with the world, because it's the ever-changing world, and the world is changing more than ever right now. So নিউজ নিয়ে আপডেটেড থাকেন, কোনো ডকুমেন্টারিজ থাকলে ডকুমেন্টারিজ দেখেন, অ্যান্ড অলসো বই পড়েন। বই পড়ার কোনো বিকল্প নাই, এটা একটা গুড হ্যাবিট, যাদের অভ্যাস নয় অভ্যাসটা গ্রো করেন। চেষ্টা করেন প্রতি উইকে না হোক, সপ্তাহে না হোক, বছরে হলেও অন্তত একটা বই পড়ার। সো দ্যাট রিয়েলি হেল্পস। অ্যান্ড বই পড়ার ক্ষেত্রে খালি এমন ভাববে না যে আপনি 30s মিড-30s আছেন, এখন একটু সিরিয়াস মানুষ, খালি নন ফিকশনই পড়তে হবে, ব্যাপারটা এরকম না। ফিকশন হ্যাজ ইটস ওন রোল টু প্লে। আপনি ফিকশন পড়লে ফিকশন কিন্তু আপনার কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে। সো যখন বাস্তব পৃথিবীর এত সব অনাচার, অনিয়ম, এগুলো দেখে আপনি হতাশাগ্রস্ত, তখন আপনি চাইলে আপনার সেই কল্পনার পৃথিবীতে আশ্রয় নিতে পারবেন। মনে রাখবেন, লাইফে অঙ্ক এবং রং দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজ এ পর্যন্তই। আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনি, আমি, আমরা সবাই হয়তো যারা 30s আছি, আর একটু বেটার হেলদিয়ার স্টেটে একজন আরেকজনের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।